সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সরকার দাসখত লিখে দিয়ে ক্ষমতায় টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এবারে জানাবো আওয়ামী সরকারের বাজেট পাশের কোনো বৈধতা নেই। অর্থবিল ২০২৪ প্রত্যাখ্যান করে আমার বাংলাদেশ পার্টির আহ্বায়ক FM সোলায়মান চৌধুরী বলেন, ভোট জালিয়াত এবং দেশের সম্পদ লুণ্ঠনকারী সরকারের জনগণের ট্যাক্স খরচ করার এবং বাজেট দেবার নৈতিক কোনো বৈধতা নেই। জনগণ একদিন এই ডামি সরকারের বিচার করবে। জানাবো বিএনপি নেতারা কূটনীতির ভাষা বোঝে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, চুক্তি ও সমঝোতা স্মারক এক নয়। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ দেশের স্বার্থবিরোধী চুক্তি বাতিলে দেশপ্রেমিক সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। দেশের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক নেতারা শিক্ষাবিদ বুদ্ধিজীবীগণকে নিয়ে আগামী বুধবার সকালে জাতীয় সংলাপের আয়োজন করবে ইসলামী আন্দোলন। এবারে জানাবো হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেছেন, সম্প্রতি কওমি মাদ্রাসা নিরীহ ছাত্রদের নির্বিচারে গ্রেপ্তার করে জঙ্গি হিসেবে মিডিয়ায় উপস্থাপনের অপচেষ্টা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জঙ্গিবাদের সঙ্গে মাদ্রাসার শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। অস্ট্রেলিয়ায় ক্ষমতাসীন লেবার পার্টি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় গ্রিন পার্টির প্রস্তাবকে সমর্থনের জন্য তার সিনেট গ্রুপ সিনেটর ফাতিমা পেমানকে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করেছে। ABC নিউজ অস্ট্রেলিয়ার প্রতিবেদন থেকে এমনটি জানা গেছে। গত 25 জুন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টায় পেমেনের সমর্থনে লেবার পার্টির মধ্যে বিরোধের জন্ম দেয়। এমনকি পার্টির পক্ষ থেকে দলের কোনো মিটিংয়ে অংশগ্রহণের অধিকার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। দাসখত লিখে দিয়ে সরকার ক্ষমতায় আছে মির্জা আব্বাস। সরকার দাসখত লিখে দিয়ে ক্ষমতায় টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, কয়েকদিন আগে ওবায়দুল কাদের বলেছেন বিএনপি দাসত্বের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। আমরা বলতে চাই, বিএনপি দাসত্বের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় না, বরং আপনারা দাসখত দিয়ে ক্ষমতায় টিকে আছেন। সোমবার বিকেলে গাজীপুর জেলা শহরের রথখোলা এলাকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন মন্তব্য করে তিনি বলেন, জিয়াউর রহমান বাকশালের পেট থেকে আওয়ামী লীগকে মুক্তি দিয়েছিলেন। খালেদা জিয়া দেশে প্রথম সংসদীয় গণতন্ত্র দিয়েছেন। মির্জা আব্বাস বলেন, দেশটা খুব খারাপ অবস্থায় আছে। দেশনেত্রী খালেদা জিয়া যেমন অসুস্থ, তেমনি সারা বাংলাদেশ আজ অসুস্থ। বাংলাদেশের চারদিক থেকে অক্টোপাসের মতো বিদেশি শক্তি আমাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। এদের কাছ থেকে আমাদের বাঁচতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকদিন আগে ভারতে গিয়ে যে চুক্তি করে এসেছেন, সেই চুক্তি দিয়ে বাংলাদেশের কোনো স্বার্থ হাসিল হয়নি। সারা দেশের 54টি নদীর মুখে বন্ধ করে দিয়েছে ভারত। ফারাক্কা দিয়ে আমাদের নদীগুলো শুকিয়ে দিয়েছে, পানি নেই। তিস্তা বাদ দিয়ে আমাদের পানি বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সম্পর্কে কোনো কথাবার্তা নেই। দাসখত দিয়ে যারা ক্ষমতায় থাকতে চায়, তারা আজকে দেশের গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে নেমেছে। তিনি অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান। আওয়ামী লীগ সরকারের বাজেট পাশের বৈধতা নেই এবি পার্টি। অর্থবিল ২০২৪ প্রত্যাখ্যান করে আমার বাংলাদেশ পার্টির আহ্বায়ক FM সোলায়মান চৌধুরী বলেছেন, ভোট জালিয়াত এবং দেশের সম্পদ লুণ্ঠনকারী সরকার জনগণের ট্যাক্স খরচ করার এই বাজেট দেওয়ার নৈতিকতা কোনো বৈধতা নেই। জনগণ একদিন এই ডামি সরকারের বিচার করবে। সোমবার ১ জুলাই এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন দলের যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এছাড়াও বক্তব্য রাখেন এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। সোলায়মান চৌধুরী বলেন, যাদের বিরুদ্ধে প্রকাশ্যে ভোট চুরি এবং দুর্নীতির অভিযোগ, তারা যদি আমাদের অর্থনৈতিক নীতি নির্ধারণ করেন, তাহলে যা হওয়ার তাই হবে। এ সরকারের লেসপেন ছাড়া আমাদের ব্যাংক, শেয়ারবাজার, রিজার্ভ সব একটা একটা করে খেয়ে ফেলেছে। সরকারের মন্ত্রী, MP, সচিব, বিভিন্ন বাহিনীর দায়িত্বের পদে যারা আছেন, তাদের দায়িত্ব গ্রহণের আগে নিজ নিজ সম্পদের বিবরণী দাখিলের দাবি জানিয়ে তিনি বলেন, সরকারের কর্মচারীদের এত জমি, এত প্লট, এত ব্যাংক অ্যাকাউন্ট আর নগদ অর্থ
এগুলো অতীতে তো ব্রিটিশ লুটেরাদের হার মানিয়ে দিয়েছে। রাজস্ব কর্মকর্তা হিসেবে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, রাজস্ব বোর্ড যদি স্বাধীনভাবে সততার সাথে কাজ করে তাহলে মানুষ ট্যাক্স ফাঁকি না দিয়ে বরং দ্বিগুণ ট্যাক্স কালেকশনের সম্ভাবনা রয়েছে। তদ্রূপ ব্যাংকগুলো যদি সরকারি দলের এমপি মন্ত্রী এবং তাদের পরিবারের প্রভাবমুক্ত থাকে তাহলে সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় শক্তিশালী অর্থনৈতিক ভিত গড়ে উঠবে। তিনি বলেন, আওয়ামী লীগ দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। সরকারি ক্রয় সম্পর্কিত বিষয়গুলো থেকে শুরু করে প্রতিটি ধাপে এখন এই সরকার দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে। প্রতি বছর রাজস্ব বোর্ড কর্তৃক সরকারি কর্মকর্তাদের সম্পদের শ্বেতপত্র প্রকাশের দাবি জানান তিনি। মুজিবুর রহমান মঞ্জু বলেন, আওয়ামী লীগের আশ্রয় থাকা হাজার হাজার বেঞ্চির মতিউর চুরি দুর্নীতির যে নজির সৃষ্টি করেছে তাতে এ দলের নাম এখন নতুন করে আওয়ামী লুটপাট লীগ রাখা উচিত। তিনি বাজারের সমালোচনা করে বলেন, একদিকে জনগণের উপর করের বোঝা চাপানো হয়েছে, অন্যদিকে ব্যাংক থেকে আমানতকারীরা ঋণ এবং এলসি সুবিধা পাচ্ছে না। ব্যাংকে রাখা আমানত পাচার হয়ে যাচ্ছে বিদেশে। তিনি এই 5% ডামি সরকার এবং লুটপাটের বিরুদ্ধে গণসংগ্রাম গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। বিএনপি নেতারা কূটনীতির ভাষা বোঝেন না, ওবায়দুল কাদের। বিএনপি নেতারা কূটনীতির ভাষা বোঝে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, চুক্তি ও সমঝোতা স্মারক এক নয়। সোমবার দুপুরে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ অফিসের সামনে দলটির ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে। কাদের বলেন, গেল রে গেল, সব নাকি ইন্ডিয়া হয়ে গেল। গেল রে গেল স্বাধীনতা, গেল রে গেল সার্বভৌমত্ব, গেল কোথায় গেল? ৫৩ বছর আমরা স্বাধীনতা নিয়ে টিকে আছি, কোথায় যাব? ভারত আমাদের বন্ধু। বিএনপি ভারতের দাসত্ব চেয়েছিল দাবি করে সেতুমন্ত্রী আলো বলেন, মনে আছে নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় আসে প্রথম দিন সকালবেলা ঘুম থেকে উঠে বিএনপি নেতারা ভারতের হাই কমিশনের সামনে হাজির, কমিশন বন্ধ, মিষ্টি আর ফুল নিয়ে হাজির। এই হচ্ছে বিএনপি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এরা ভারত বিরোধিতা করে, কিন্তু ভারতের কাছে ওয়াশিংটনের ইচ্ছায় গ্যাস বিক্রি করার অঙ্গীকার করে ২০০১ সালে ক্ষমতা এসেছে। সেতুমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ভারতের সঙ্গে ২৫ বছরের মৈত্রী চুক্তি করে গেছেন বলেই আজ ৬৮ বছরের সীমান্ত সমস্যার সমাধান হয়। আরেকটা বাংলাদেশের সমান সমুদ্র সীমা আমরা ভারতের কাছ থেকে আদায় করতে পেরেছি। সম্পূর্ণভাবে ছিটমহল বিনিময় হয়েছে। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপির চোখে ঘুম নেই, ঘুম হারাম হয়ে গেছে। ফখরুলের চোখে অশান্তির আগুন, লন্ডন থেকে ফরমান আসে, ইন অর আউট। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করবে কখন? তারা নিজেরা নিজেদের বিশ্বাস করে না, কেউ কাউকে পছন্দ করে না, একজন আরেকজনকে বলে সরকারের এজেন্ট। তাদের আন্দোলন ভুয়া। বুধবার জাতীয় সংলাপ করবে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ দেশের স্বার্থবিরোধী চুক্তি বাতিল, দেশপ্রেমিক সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। দেশের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক নেতারা, শিক্ষাবিদ এবং বুদ্ধিজীবীগণকে নিয়ে আগামী বুধবার সকালে জাতীয় সংলাপের আয়োজন করবে ইসলামী আন্দোলন। সোমবার বিকেলে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক জরুরি আমেলার সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভারতকে ট্রানজিট দেওয়া ট্রেন চলাচলের সুবিধা দিয়ে দেশের মানুষের কী লাভ বা স্বার্থ তা পরিষ্কার করতে হবে। নদীর পানি প্রবাহের আন্তর্জাতিক আইন কখনই ভারত মানেনি। আমাদের নদীর পানি ন্যায্য হিস্সা, আমাদের অধিকার। এই অধিকার থেকে বঞ্চিত করা হলে বাংলাদেশের ১৮ কোটি মানুষকে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার অপরাধে অস্ট্রেলিয়ার নারী এমপি বরখাস্ত। অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন লেবার পার্টি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় গ্রিন পার্টির প্রস্তাবকে সমর্থনের জন্য তার সিনেট গ্রুপ সিনেটর ফাতেমা পেমনকে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করেছে। এবিসি নিউজ অস্ট্রেলিয়ার প্রতিবেদন থেকে এমনটি জানা যায়। গত ২৫ জুন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টায় পেমেনের সমর্থক লেবার পার্টির মধ্যে বিতর্কের জন্ম দেয়। এমনকি পার্টির পক্ষ থেকে দলের কোনো মিটিংয়ে অংশগ্রহণের অধিকার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। জবাবে পেমেন সাংবাদিকদের বলেন, সিনেটের ফ্লোর পেরিয়ে প্রতিটি পদক্ষেপ অতিক্রম করতে এই ধাপগুলো আমি একা হাঁটিনি। পেমেন আরও বলেন, আমি পশ্চিম অস্ট্রেলিয়ানদের সাথে বিষয়টি নিয়ে পরামর্শ করেছি, তবে তারা আমাকে হাল না ছাড়তে বলেছেন। আমি লেবার পার্টির মূল মূল্যবোধ নিয়ে কাজ করছি, যা সমতা, ন্যায় বিচার, ন্যায্যতা এবং কণ্ঠহীন ও নিপীড়িতদের সমর্থনে কাজ করে থাকে। উল্লেখ্য, ২০২২ সালে পেমেন অস্ট্রেলিয়ার প্রথম হিজাব পরা সিনেটর হিসেবে পার্লামেন্টে বসেন। ফিলিস্তিনের স্বীকৃতির পক্ষে সমর্থন জোগাতে লেবার পার্টির একমাত্র সদস্য পেমেন।